শেষ আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে আলোচনা করব না। হ্যাঁ, আপনি প্রশ্ন থাকলে সেটা বলেন। আমি রিপন ভাইয়ের সাথে বলতে পারবো না যে পাইন মাইরা দিয়েছে বাংলাদেশের, এটা বলতে পারবো না। আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না। এটা পার্লামেন্ট ইউজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পার্লামেন্টে আপনি পার্লামেন্টে বললেন, আমার সামনে বললেন না ভাই। এটা ভদ্র মহিলা আছে, আপনি বলতেছেন পাইন মাইরা দিয়েছে। আচ্ছা, এই আলোচনাটা যখন হচ্ছে এই কারণে আমি নিয়ে আসছি, কারণ তখন দেশের পাইন যারা মারে তাদের সামনে তো তাদের ব্যাপারে তো কিছু বলতে হবে। দেশ বলেন, আপনি বলেন এক্সপোজড। আপনি এক্সপোজ করেন, আপনি রিপন ভাই, আপনি সকলকে এক্সপোজ করতে পারেন। আপনি যতক্ষণ আপনার ইচ্ছা হবে এক্সপোজ করেন। আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন? দীর্ঘ তার অভিজ্ঞতার কথা বলছিলেন যে ওই সময় তিনি আসলে অনেক মামলা করেছেন যাতে সরকারি কর্মকর্তারা ঠিকমতো একটা সেই মামলার মামলা রিট করেছিলেন। মামলা রিট একটা কিন্তু না, মামলা এবং রিট কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, আবু আলম শহীদ খানের বিরুদ্ধেও তখন মামলা হচ্ছিল, আমরা শুনছিলাম, এবং তখন রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল। বিএনপি রাষ্ট্রদ্রোহিতা মামলা করেছিল, তখন আওয়ামী লীগের মামলা করেন নাই। এটা কি আপনার নামে মামলাটা কে করেছিল? কিন্তু এখন বিএনপি যে জায়গাটা আছে, বিএনপি তো দল হিসেবে মামলা করে না। বিএনপি সরকারে ছিল, তখন একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল 121-এ। সেখানে 7 জন আসামি ছিল, এবং উনি যাদের নাম একটু আগে বললেন সেই সবাই সহ আমি ওই মামলা আসামি ছিলাম। এবং আমাকে কোর্টে যে জামিন নিতে হয়েছে, হাইকোর্টে জামিন চেয়েছিলাম, হাইকোর্ট জামিন দেয়নি, হাইকোর্ট কোর্টে পাঠিয়েছে। তখন তো বিচার ব্যবস্থা মোটামুটি, সরকার যেই থাকুক, বিচার ব্যবস্থা একটা মোটামুটি, সরকার বিএনপি, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তখন আমি ওখানে জামিন পাই সেই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, এই মামলা চলতে থাকে। এই মামলা শেষ হয়েছে। এই মামলাটা কেন ছিল? এই মামলা 121, আপনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করছেন, আপনি সরকারি কর্মচারী, কেন জনতার মঞ্চে গেছেন, এটাই মামলা, আর কিছু না। উনি রিট করেছেন, আর একটা মামলা হয়েছে, এই তো, ওইটার শেষ। আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে আলোচনা করব না। হ্যাঁ, আপনি প্রশ্ন থাকলে সেটা বলেন। আমি রিপন ভাইয়ের সাথে বলতে পারবো না যে পাইন মাইরা দিয়েছে বাংলাদেশের, এটা বলতে পারবো না। আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না। এটা পার্লামেন্ট ইউজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পার্লামেন্টে আপনি পার্লামেন্টে বললেন, আমার সামনে বললেন না ভাই। এটা ভদ্র মহিলা আছে, আপনি বলতেছেন পাইন মাইরা দিয়েছে। আচ্ছা, এই আলোচনাটা যখন হচ্ছে এই কারণে আমি নিয়ে আসছি, কারণ তখন দেশের পাইন যারা মারে তাদের সামনে তো তাদের ব্যাপারে তো কিছু বলতে হবে। দেশ বলেন, আপনি বলেন এক্সপোজড। আপনি এক্সপোজ করেন, আপনি রিপন ভাই, আপনি সকলকে এক্সপোজ করতে পারেন। আপনি যতক্ষণ আপনার ইচ্ছা হবে এক্সপোজ করেন। আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, অবশ্যই করব। সেটা হচ্ছে যখন এই ধরনের আলোচনা তো হচ্ছিল এবং এই রাষ্ট্রদ্রোহিতার মামলা পর্যন্ত চলে যাচ্ছিল, তখন উপদেষ্টার নামে যখন অভিযোগের জায়গা আসছে, তখন বিএনপি বলছে যে এটা আসলে কারোর ব্যক্তিগত ঘটনা, এটার মধ্যে তারা জানেন না। যে আলোচনাটা হচ্ছে, বিএনপি সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল এখন, মানে এটা মতান্তর আছে অনেকখানি, কারণ অনেক রাজনৈতিক দলই আছে তাদের শক্তিশালী মনে করে। যখন একটা সরকার, উপদেষ্টারা ক্ষমতায় থাকেন, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয় এবং নিজেদেরই একজন করে, আবার নিজেরাই সেটাকে ডিসওন করে, তার মানে ওই সরকারকে আমরা ছাড় দিচ্ছি কিনা, তার মানে আমাদের অবস্থান ওই সরকারকে সমর্থন করা, নাকি এদের বিরুদ্ধে অভিযোগ না তোলা, নাকি মানে কি বিএনপির অবস্থানটা এখানে কি আপনি দেখতে পান? রিপন ভাই তখন ছিলেন না, আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে এটা আমাদের দেশের চিকন আলীদের বিচার হয়, মোটো আলীদের বিচার হয় না, তদন্ত হয় না। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে না, আমি তো অতীতেও কারো আপনি বিচার হতে দেখেন নাই, মানে যখন ক্ষমতায় থাকে, ক্ষমতার বাইরে গেলে বিচার শুরু হয়। এখন ওনারা ক্ষমতায় আছেন এবং এটা পলিটিক্যাল স্ট্যান্ড ওনাদের। বিএনপির একটা পলিটিক্যাল স্ট্যান্ড, আর সাত্তার সাহেবেরটা হলো ব্যক্তিগত স্ট্যান্ড। সাত্তার সাহেবকে এখন প্রমাণক হাজির করতে হবে যে উনি কি জানেন। আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে উনি সাত্তার সাহেব প্রাক্তন সচিব হিসেবে এটা জানতে পারেন কিনা। জানতে পারার সুযোগ আছে, সুযোগ নাই এরকম না, কারণ সরকারি অফিসগুলোতে তো সব কিছু আর তালাচাবি দিয়ে বন্ধ করা থাকে না, এবং অনেক কিছু ঘটতে পারে যেগুলো বাইরে আসতে পারে। আপনার রিপোর্টাররা অনেক খবর পেয়ে যান না, সংবাদপত্র অনেক গভীরধর্মী রিপোর্ট করে না, সুতরাং সাত্তার সাহেবের কাছে তথ্য থাকতে পারে। এখন সাত্তার সাহেব এই তথ্য যদি প্রকাশ করে, তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে 8 উপদেষ্টার নামে, উনি 8 উপদেষ্টার কথা বলছেন, এবং কয়েকজনের ব্যাপারে তো অন্যান্য ইস্যুতেই আপনারা জানেন, যেমন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, তার বাবার কন্ট্রাক্টরি লাইসেন্স, তারপরে যে চাঁদা তোলার ব্যাপারে আপনি বললেন, একটা ভিডিও ফুটেজ আছে যে মূল চাঁদাবাজ যে অপু, যাকে দেখা গেছে, সে একটা ভিডিও ফুটেজে দাবি করতেছে যে উনিই তাকে এই ব্যাপারে প্রলুব্ধ করেছেন বা উনি ছিলেন, এরকম নানান কথা। তখন উনি তার একটা ব্যাখ্যা দেখেছেন না, যে রিপন ভাইয়ের সাথে একটু আগে আলাপ করছিলেন যে কী করলেন বেজিংয়ে, উনি বললেন বেজিং ডাক খেয়েছেন, মানে হাঁস খেয়েছেন। তো ওইখানে আমাদের হাঁসের একটা গল্প চালু হয়েছে না, কক্সবাজারে যখন এটা গেল তখন পিটার হাঁসের সাথে দেখা হয়েছে কিনা, তারপরে আমরা এসে নীলা মার্কেটের হাঁস, ওখান থেকে আমরা ওয়েস্টিন, এইরকম নানান কথাবার্তা আমরা শুনি। বাট আপনাকে প্রমাণক লাগবে, প্রমাণক ছাড়া আপনি কাউকে বলতে পারবেন না যে তিনি দুর্নীতি করেছেন, এবং ভবিষ্যতে হয়তো প্রমাণক হাজির হবে নাকি বা হাঁস খেয়েছেন কিনা বা খান নাই, তো এগুলো তো আপনি প্রমাণক ছাড়া বলতে পারবেন না। তো এখন রিপন ভাই বলছিলেন যে নীলা মার্কেটে গেলে পয়সা দিয়ে হাঁস খাইতে হয়, উনি গেস্ট ছিলেন, রাষ্ট্রীয় অতিথি, উনি মোটামুটি পয়সা ছাড়াই হাঁস খেয়ে আসছেন, আর এখানে লোকজন পয়সা দিয়ে হাঁস খায়।